হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধে যখন আল্লাহর হাবিব সরকারে মদিনা নবী রাহমাতাল লিল আলামিন যখন দন্দন মোবারক শহীদ হয়ে যখন অজস্র রক্ত ঝরছে, রক্ত মোবারক ঝরতেছে, হযরত মালিক বিন সিনান যখন আল্লাহর হাবিবের থুতা মোবারকের দিকে হাতটা ভেবে ধরলেন, দেখতেছে ওনার হাতের উপর একটা মহিলার হাত দেখা যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর পাশে মদিনা মুনাওয়ারায় বসে রয়েছেন মুরাকাবা হালাতে, ওই যে খেজুর পাতার শাড়ি বিছাইয়া মুরাকাবা হালাতে দেখতেছেন উহুদের ময়দানে বাবা শহীদ, দন্দর মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত মুবারক ঝরতেছে, রক্ত মুবারক বন্ধ হইতেছে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথর থেকে গসা দিয়ে আগুন তৈরি করলেন, আগুনটা খেজুর পাতার শাড়িতে লাগাই দিলেন, ধরতেছে, নিবার পরে ছাইটা এরকম ভাবে হাত শো করে দিলেন, মদিনা মুনাওয়ারার থেকে উহুদের ময়দানে চলে গিয়ে বাবার থুতা মুবারকের মধ্যে লাগায়া দিলেন। যারা হজ করছেন তারা জানেন নবীজির রওজা মুবারক থেকে উহুদের মাঠের দূরত্ব কত কিলোমিটার? জি, কত মিটার? 850 মিটার। রওজা মুবারক থেকে উহুদের প্রান্তরের মাঠের দূরত্ব 850 মিটার। যদি 850 মিটার যদি মা ফাতেমাতুজ জাহরার হাত মুবারক যেতে পারে, এটা কি সাধারণ হাত হতে পারে? শুধু তাই নয়, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, লৌহে মাহফুজে আসতে পেশে আউলিয়া, আসে মাহফুজে আসতে মাহফুজ আত খাতা। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, জমিনে বসা রয়েছে, হাতটা চলে যায় চোখের পলকে আরশে আজিমে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, জাগাত বৈশা দেখা সমস্ত কুল কায়নাতের খবর লইতে পারে। এই মোবাইলটার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে ভিডিও কলে কথা বলা যায় কিনা? আগে কিছু আলেমদেরকে বোঝানো গেছে না, ওলিরা বলে কি মুরাকাবা দেহে টিটকারি করছে কিনা? তাদেরকে বোঝানোর জন্য বিজ্ঞান কত সহজ করে দিয়েছে। মানুষে বানাইছে মোবাইল, না এটা কোথায় বানাইছে? এটা মানুষে বানাইছে। যে বিজ্ঞানিকের দল আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআনকে গবেষণা করে এই মোবাইল আবিষ্কার করছে, এই ভিডিও কল আবিষ্কার করছে। এই ভিডিও কল আবিষ্কার করতে গিয়া বৈজ্ঞানিকের দল আলাম নাশরাহ লাকা সাদরাক আয়াতকে গবেষণা করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই? আমি কি আপনার সিনার ভিতরে আমার যত নাজ নিয়ামত আছে, যত এলেম আছে, সমস্ত এলেম কি আপনার সিনার ভিতরে বিবিধ করে দেই নাই? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনার সিনাকে প্রশস্ত করে দিয়েছি, আমার যত এলেম আছে সমস্ত এলেম আপনার সিনার ভিতরে আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এমন একটা বিদ্যালয়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে শিক্ষা দিয়েছে, ওই বিদ্যালয়ের নাম হলো আলমে আরোহা। আলমে আরোহা, ওই বিদ্যালয়ের নাম হলো আলমে আরোহা। ওই বিদ্যালয়ের শিক্ষক একজন, যে শিক্ষকের নাম হলো রব্বুল আলামিন। আর ওই বিদ্যালয়ের ছাত্র হলো একজন, যিনি রহমাতাল লিল আলামিন। এই জন্য কবি ইকবাল বলেন, না লেখে না পড়ে, না লেখে না পড়ে মদিনা ওয়ালা, সাগরদ রশদ হক তাআলা। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণী মৌলবীরা জিব্রাইল রে নবীজির উস্তাদ বানায় লায়। আর জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জিব্রাইলের তখন জন্মই হয় নাই। আলমে আরোহার জগতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কোরআন শিক্ষা দেয়, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ওই জায়গায় কোরআন শিক্ষা দিয়েছে, যেই শিক্ষাটা, যেই বিদ্যালয়টার নাম হলো আলমে আরোহা। ওই আলমে আরোহার জগতে গোটা কোরআনটা নবীর সিনার মুবারকে ঢুকাই দিয়েছে। দাপে দাপে যে 23 বছর আইছে, এটা হলো দুনিয়ার একটা সিস্টেম। যদি বলেন সুবহানাল্লাহ। দাপে যে 23 বছরে কোরআনটা আসছে, এটা হলো একটা সিস্টেম, দুনিয়ার একটা সিস্টেম। কিন্তু গোটা কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এই আলমে আরোহার জগতে নবীর সিনা মুবারকে ঢুকাই দিয়েছে। এই জন্য জিবরাইল নবীর শিক্ষক না। যেই রকম তাফসীরের রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাকি বরুজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের রুহুল বায়ানের সূরা মরিয়মের প্রথম আয়াত তাফসীর করতে গিয়া লিখতেছেন, জিবরাইল যখন আল্লাহর হাবিবের সম্মুখে যখন আয়াতে কারিমা নিয়ে আসলেন, কোরআন শরীফে অনেক জায়গায় হরফে মুকাত্তাত আছে, যেরকম ইয়াসিন, আলিফ লাম মিম নুন তাসিন, এরকম হরফকে হরফে মুকাত্তাত বলা হয়। তো জিবরাইল যখন আল্লাহর হাবিবের সম্মুখে সূরা মরিয়মের প্রথম আয়াত নিয়ে আসলেন, জিবরাইল বলতেছে কাফ, নবীজি বলেন সামনে আগাও, হা সামনে আগাও, ইয়া সামনে আগাও, আইন সামনে আগাও, সাদ সামনে আগাও। বুঝেছি। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আগে তো আপনার কাছে এই কোরআনের আয়াত কেউ নিয়ে আসে নাই, আপনি বুঝলেন, আমি তো কোনো কিছু বুঝতে পারি নাই। আল্লাহর নবী ডেকে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি তো বার্তাবাহক, তুমি তো আল্লাহর খবর আমার কাছে নিয়ে আসো। চিঠির কাছে যে চিঠি লেখে সে বলতে পারে চিঠির ভিতরে কি লেখছে, যার কাছে পাঠায় সে বুঝতে পারে চিঠির ভিতরে কি লিখেছে। তো এক শ্রেণী বলে কোরআনের অর্থ একমাত্র হরফ মুকাত্তাতের অর্থ একমাত্র আল্লাহই জানে। জোরে কর নাউজুবিল্লাহ। তো কোরআনের হরফে মুকাত্তাতের অর্থ যদি একমাত্র আল্লাহ জানে, তো যার কাছে পাঠাইছে নবী যদি অর্থ হাকিকতের অর্থ যদি না বুঝে, তো আল্লাহ কি বোকামি করছে কিনা? ইমাম থাকবো না যাইবো? ইমাম সেকেন্ডে দৌড় দিব। বন্ধু যদি বন্ধুর কাছে চিঠি পাঠায়, একটা বার্তাবাহকের মাধ্যমে চিঠি পাঠায়, ওই চিঠির অর্থ যদি বন্ধু না বুঝে, তো বন্ধু বোকামি করলো না? তো আল্লাহকে যদি কেউ বোকা মনে করে, তার ইমাম থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোটা কোরআনের হিকমতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সিনা মুবারকে ঢুকাই দিয়েছে।